আবার হাসিমুখেই বিশ্বকাপের উদ্দেশ্যে যাত্রা। রাবেয়া মারুফাদের জন্য জ্যোতি যেন অভিভাবক তুল্য। বিমানবন্দরে প্রত্যেকের লাগেজগুলো জ্যোতি এগিয়ে দিয়েছেন। হাসিমুখেই সেমিফাইনাল খেলার স্বপ্ন নিয়েই দেশ ছেড়েছেন। আমাদের ফার্স্ট টার্গেট থাকবে অবশ্যই যেন আমরা ম্যাচ উইন করতে পারি, এবং এই মোমেন্টটা যদি আমরা পিক করতে পারি ডেফিনেটলি আমরা সেমিফাইনালের দিকে চোখ রাখছি। জাহানারা আলম প্রস্তুত আরও একটা বিশ্বকাপ খেলতে। বাংলাদেশ দল বিশ্বকাপ খেলার উদ্দেশ্যে দেশ ছেড়ে যাচ্ছে আজ সকাল 10টার একটি ফ্লাইটে। জাহানারা আলমকে দেখতে পাচ্ছেন ফাহিমা খাতুনকে, বাংলাদেশ দলের লেগ স্পিনার। বাংলাদেশ দলের হয়ে সব থেকে বেশি বিশ্বকাপ খেলা ক্রিকেটার নিশ্চিতভাবেই জাহানারা আলম। জাহানারা আরও একটা বিশ্বকাপ খেলতে যাচ্ছেন যখন তখন প্রত্যাশা তাদের কাছে। বাংলাদেশ দলের ভক্ত সমর্থকরা করতেই পারেন বিশ্বকাপে দারুণ কিছুই করার। বাংলাদেশকে লম্বা সময় ধরে টেনেছেন জাহানারা আলম। লম্বা সময় পরই আসলে জাতীয় দলে ফিরেছেন। ডিপিএলে দুর্দান্ত পারফর্ম করে গত এশিয়া কাপে বাংলাদেশ নারী দলে ফিরেছিলেন। এবারের বিশ্বকাপে তার কাছেই বাংলাদেশ দল আলাদা প্রত্যাশা রাখতেই পারে, কারণ এই দলটার মধ্যে সব থেকে এক্সপিরিয়েন্স ক্রিকেটার কিন্তু জাহানারা আলম। দেখতে পাচ্ছেন স্বর্ণাকে, যিনি যুব বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করে জাতীয় দলে ফিরেছিলেন। জাতীয় দলে এসেছিলেন স্বর্ণা। বাংলাদেশের সব থেকে আক্রমণাত্মক ব্যাটার স্বর্ণাকে বলা হয়। তার পাশেই রয়েছেন দিশা, যিনি জাতীয় দলের হয়ে অভিষেকের অপেক্ষায়। বাংলাদেশ ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি, ক্যাপ্টেন যেমন মাঠের ক্যাপ্টেন, মাঠের বাইরেও কিন্তু ক্যাপ্টেন। দলের প্রতিটা সদস্যর দায়িত্ব কিন্তু ক্যাপ্টেনের হাতে। নিগার সুলতানা জ্যোতি মাঠেও ক্যাপ্টেন, মাঠের বাইরেও ক্যাপ্টেন। প্রত্যেকের লাগেজ কিন্তু জ্যোতি কিন্তু বিমানবন্দরে প্রবেশের জন্য সহায়তাটা করছেন। মারুফাকে দেখতে পাচ্ছেন। মারুফা বাংলাদেশ দলের বোলিং আক্রমণের কাণ্ডারি। বাংলাদেশ দলের হয়ে বোলিংয়ের শুরুটা করে থাকেন মারুফা। দেখতে পাচ্ছেন গোটা দল একই সাথে বিমানবন্দরে প্রবেশ করছে। দেশ ছাড়ার আগে জ্যোতি গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হয়েছেন। প্রথমত আমি অলরেডি প্রেস কনফারেন্সে বলেছি যে আমাদের আসলে বিগত ওয়ার্ল্ড কাপগুলোর বলবো যে ম্যাচ জেতার কোনো ছিল না, একটা রেকর্ড ছিল না। সো আমাদের ফার্স্ট টার্গেট থাকবে অবশ্যই যেন আমরা ম্যাচ উইন করতে পারি, এবং এই মোমেন্টটা যদি আমরা পিক করতে পারি ডেফিনেটলি আমরা সেমিফাইনালের দিকে চোখ রাখছি। ওভারঅল বলবো যে টিম ওয়াইজ আমাদের পারফর্ম করতে হবে, কারণ আমি যেটা বিলিভ করি আমাদের যে টিমটা কম্বিনেশনটা সবাইকে কন্ট্রিবিউট করতে হবে একটা ম্যাচ উইনের জন্য। সো সেই ক্ষেত্র থেকে বলবো যে প্রত্যেকটা টিমের প্রত্যেকটা প্লেয়ারের ইন্ডিভিজুয়ালি যে রোলগুলো আছে সেটা যদি বেটার ওয়েতে প্লে করতে পারে ডেফিনেটলি আমাদের যে চিন্তা ভাবনাটা ম্যাচ উইনে সেটার সম্ভাবনাটা বেড়ে যাবে। বিমানবন্দর থেকে গোলাম সারোয়ার, ক্রিকেট 97।